স্বেচ্ছাসেবী সংগঠন SEDA ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে রাজধানীর উত্তরখানে এক এতিমখানায় দুস্থ অসহায় এতিম ছাত্রদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল 11টার দিকে এই কম্বল বিতরণ করা হয়। মোহাম্মদ মুক্তার হোসেন সামির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জেলা জজ ও সংরক্ষিত মহিলা আসনের MP পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাবা রোকেয়া বেগম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব রব্বানী সুলতান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ থেকে শুরু করে যত রকম অসুবিধা আছে জনগণের দুর্যোগ মোকাবিলার জন্য সব কিছুর জন্য আমরা সব ধরনের ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি এবং অব্যাহত রাখবো এবং এ যাবৎকালে আমরা করেছি, এখনও চলমান আছে এবং চলমান থাকবে ইনশাল্লাহ। সামির SEDA ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি 2008 সাল থেকে এই সংগঠনের সাথে জড়িত এবং এটা চলমান আছে 16 বছর ধরে এবং আগামীতেও চলবে। আমাদের এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধান, পাশাপাশি যে কোনো দুর্ভিক্ষ বা দুর্যোগ ইত্যাদিতে আমাদের ত্রাণ সহায়তা, বিভিন্ন চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প, তারপর হচ্ছে বন্যার্তদের সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, পাশাপাশি হচ্ছে আমাদের একটা প্রকল্প যা হচ্ছে বাংলাদেশ সরকারের সাথে আমরা একাত্মতা প্রকাশ করে যে কোথাও কোনো অবস্থাতে আমরা নিরক্ষর রাখবো না, নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষামূলক আমাদের কিছু কার্যক্রম আছে। তার মধ্যে মেধা যাচাই পরীক্ষা, পাশাপাশি হচ্ছে বিভিন্ন উপহার প্রদান ইত্যাদি কার্যক্রমগুলো আমাদের চলছে এবং ইনশাল্লাহ 10 টাকার সবজি বাজার থেকে শুরু করে কম্বল বিতরণ থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম আমাদের যা চলছিল ইনশাল্লাহ আমাদের চলবে। যেহেতু আমরা এখানে সকলেই আছি, আমরা যারা আছি কেউ স্টুডেন্ট, কেউ চাকরিজীবী, কেউ হচ্ছে কমলমতি শিক্ষার্থী যারা হচ্ছে আমাদের সংগঠনের সাথে জড়িত এবং তাদের সহযোগিতায় আমি আজকে এত দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ এগিয়ে যাব। ধন্যবাদ।